আসসালামু আলাইকুম। আমি মুবাশ্শের সাইকেলে ঘুরছি সারা বাংলাদেশ। সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণের আজ আমার ৯৩তম দিন। আর ৯৩তম দিনে বিরামপুর উপজেলাকে গুড বাই জানিয়ে চলে আসলাম নতুন গন্তব্যে। আমি আছি হাকিমপুর উপজেলায়, দিনাজপুরের সব থেকে ছোট্ট উপজেলা। আর এই উপজেলাটি মাত্র ৩টি ইউনিয়ন এবং একটা পৌরসভা নিয়ে গঠিত। এখন আছি এই হাকিমপুর উপজেলার ১নং খট্টা মাধবপাড়া ইউনিয়নে। তো আমার হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন একটা স্কুল, এবং এই বিদ্যালয়ের নাম হচ্ছে একটু জুম করি, এর নাম হচ্ছে পাউশগাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজ। তো এখানে হাই স্কুল আছে এবং কলেজ আছে, দুইটাই এখানে আছে। আর এটার বাজারটার নাম হচ্ছে ডাঙ্গাপাড়া বাজার। তো এই ডাঙ্গাপাড়া বাজারের মধ্য দিয়েই হাঁটছি, যেহেতু ব্যস্ত রাস্তা আর সড়কের কাজ চলছে, নির্মাণাধীন সড়ক, এবং ওই সড়কটা রেখে মানুষ বর্তমানে এই সড়কটি দিয়ে চলাচল করছেন। এজন্য সাইকেলটা সামনে রেখে আমিও হেঁটে হেঁটে পুরো বাজারটা দেখছি। তো এটা ডাঙ্গাপাড়া বাজার, মানুষ জমায়েত হয়েছে। বাজারগুলো সাধারণত বিকেলবেলা এবং সন্ধ্যাবেলায় অনেক মানুষ দেখা যায়। তো অনেক মানুষ চলে এসেছেন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনবার জন্য। এই তো বিভিন্ন ধরনের সবজি, আলু, তো এই তো ওকরা, ওই তো বেগুন, তো সব ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র এই বাজার থেকেই ক্রয় করেন আশপাশের গ্রামের মানুষেরা। তো রাস্তার দুধারেই অনেক দোকান, সারি সারি দোকান। এই তো সবজির দোকান, প্রায় সব ধরনের সবজি রয়েছে। এখানে রয়েছে লাউ, ওইদিকে কচু শাক, কলা, তারপরে চাল কুমড়ো, ওইদিকে ওকরা, অনেকে বলে ঢ্যাঁড়স, বাংলায় যেটাকে বলে ঢ্যাঁড়স, অনেক এলাকায় অনেক নামে পরিচিত। ওইটা আরো একটা নাম আছে লেডিস ফিঙ্গার। তো এখানে আছে কাকরোল, এখানে আছে বেগুন, শসা, প্রায় সব ধরনের কাঁচামাল এখানে রয়েছে। তো আমিও হেঁটে হেঁটে পুরো বাজারটাই ঘুরছি। এখন একটু মানুষ কম, কারণ মাগরিবের আজান হয়েছে, মানুষ কমে গিয়েছে, অনেকে নামাজে গিয়েছে। বাট কিছুক্ষণের মধ্যে আবারও এই রাস্তায় ভিড় জমে যাবে। অনেক মানুষ এই জায়গাটিতে, প্রচুর নয়েজ, প্রচুর মানুষ। এই এলাকার অনেক মানুষ আছেন যারা আমার ভিডিও দেখেন, হয়তো আপনাদের কাছে এই জায়গাটা পরিচিত, এই বাজারটা পরিচিত, আপনারাও নিয়মিত এখানে আসেন। বাট আপনি জানেনই না যে আমি আপনাদের এখানে চলে এসেছি। তো আমার এই তো সাইকেলটা এই ভাইয়ের আমানতে দিয়েছিলাম, উনি আমার সাইকেলটা এখানে ধরে আছেন। তো ওনাকে দিয়ে এই ভাইয়ের সঙ্গে আমি এই বাজারটা ঘুরছি। তো আরো একটু সামনের দিকে হেঁটে হেঁটে যেতে চাই। এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছেন? হ্যাঁ, তো ওই ভাই আমার ভিডিও দেখেন এভাবে সব জায়গাতে। হ্যাঁ, কেমন আছেন? আমি সাইকেলে ঘুরতেছি সারা বাংলাদেশ। ঠিক আছে, দোয়া করিয়েন। ওকে, থ্যাংক ইউ। তো উনি অনেক এক্সাইটেড, অনেক হ্যাপি, আমিও হ্যাপি, কারণ আমি মানুষের সঙ্গে মিশতে ভালোবাসি, কারণ মানুষ আমার ভীষণ পছন্দ। আমি নতুন নতুন মানুষের সঙ্গে মিশতে ভীষণ ভালোবাসি। I love meeting new people around the world. So and I find peace and happiness in people. মানুষের মধ্যে সুখ খুঁজে পাই, মানুষের মধ্যে শান্তি খুঁজে পাই, কারণ মানুষকে নিয়ে, মানুষের দোয়ার ভালোবাসা নিয়েই আমি প্রতিনিয়ত এগিয়ে চলছি বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায়। তো এই হিলিতে আজ আছি, কাল আছি, হয়তো পরশু থাকবো। পুরো হিলিটাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করব। এখানে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত হিলি ল্যান্ডপোর্ট এখানে রয়েছে, এখানে ছোট্ট গন্ডগোল বেঁধেছে অনেক মানুষ। তো আমি এই ভিড়ের মধ্য দিয়ে এগিয়ে চলছি, অনেক মানুষ এখানে। তো সম্ভবত একটু গন্ডগোল পাঠিয়েছেন কেউ, তো এই জন্য অনেক মানুষ। তো ডানে বামে অসংখ্য মানুষ, সামনে রেল গেট, এই তো রেল গেট। উত্তরবঙ্গের প্রায় সব রেল এই রেল লাইন দিয়েই চলে। এই রেল গেটটার নাম কি? ডাঙ্গাপাড়া বাজার রেল গেট। সো এই রেল গেট পার হলাম, ভীষণ ভালো লাগছে, কারণ নতুন রাস্তা, নতুন মানুষ, সবকিছু নতুন। আর নতুনের মধ্যে ভালো লাগা, ভালোবাসাটাই অন্যরকম। যারা এই আশেপাশের আছেন, যারা আমাকে চিনেন, এই ভিডিওটা দেখছেন,
এই বাজারে যদি আপনারা খরচ করে থাকেন বা এই বাজারের আশেপাশে আপনাদের যদি বাড়ি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আমি দেখতে চাই যে টাঙ্গাপাড়া বাজার থেকে কে কে আমার এই ভিডিওটি দেখছেন। তো সবার সঙ্গে দেখা হবে, তো দেখা হবে পথে পথে, কথা হবে ইনশাআল্লাহ। সবার দোয়া চাই, ভালোবাসা চাই, যাতে নিরাপদে সারা বাংলাদেশ ভ্রমণ সম্পন্ন করে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়তে পারি। তো সি ইউ অন দ্য রোড, গড উইলিং। ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের টাঙ্গাপাড়া বাজারে আসার জন্য। ভাইয়ার আগামী পথ দিন আরো সুন্দর হোক, থ্যাংক ইউ ভাইয়া। এই জন্য দোয়া করি।